আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এখন যাচ্ছি সাভার বিকেএসপির সামনে, যা জিরানী বাজারে অবস্থিত। আর বিকেএসপির সামনে কেন যাচ্ছি সেটা আপনাদেরকে একটু পরে বলছি। তার আগে বলে নেই, গত কিছুদিন ধরে আমার কিছু দর্শক আমাকে ফোন করে এবং কমেন্টস করে কম দামের জমি দেখানোর জন্য বলছে। আর সেজন্যই আমি আজ এসেছি জিরানী বাজার বিকেএসপির সামনে। যাব সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি গ্রামে কম বাজেটের একটা জমি দেখার উদ্দেশ্যে। আর আজ আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার একজন দর্শক এসেছে, তিনিও যাচ্ছেন আমার সাথে। তিনি এসেছেন বরিশাল থেকে আমার ভিডিও দেখে। বন্ধুরা, আজ যে জমিটি দেখাবো সেটি অনেক কম বাজেটের একটি বাড়ি করার মতো জমি। তো বন্ধুরা, আমার দেখানো কোনো জমি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আমাকে জানাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব কাঙ্ক্ষিত জমিটি। তো বন্ধুরা, চলুন আমরা যাই কম বাজেটের জায়গাটি দেখে আসি। সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমরা যাচ্ছি জায়গার কাছে। তো আমার এই ভাই এসেছে জায়গাটা দেখার জন্য, একটা জায়গা দেখার জন্য। তো জায়গাটা আপনাদেরকে দেখাই, আপনারাও দেখেন জায়গাটা কীরকম, বা যদি পছন্দ হয় আপনাদেরকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলুন যাই আমরা জায়গার কাছে। এটা হলো রাস্তা, আর এই রাস্তার সাথেই জমি। তো এখানে দুইটা জমি আছে, একটা জমি ভাই দেখতে আসছে, দুটাই দেখবে, যেটা পছন্দ হয়। তো আপনাদেরকে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানায়েন, অথবা ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে, একটু যোগাযোগ করেন। তো ভাইয়ের যদি পছন্দ হয় তাহলে তো ভাই নেবেই, আর ভাইয়ের তো আর দুইটা নেবে না, একটা নেবে, আর বাকি যেটা থাকবে সেটা আপনারা নিতে পারবেন। তো অবশ্যই যোগাযোগ করবেন যদি পছন্দ হয়। তো চলুন যাই। বন্ধুরা দেখুন কত সুন্দর কলমি ফুল ফুটে আছে। এটা কিন্তু ওই কলমি না, এটা হলো ঢোলকমলি যেটাকে বলে আমাদের এলাকায়। আপনাদের কোন এলাকায় কি বলে সেটা জানি না, একটু জানাবেন কমেন্টস করে যে কি বলে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি জায়গার কাছে, একেবারে জায়গার কাছে। এই রাস্তার সাথেই জায়গা, যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, যে রাস্তা, এই রাস্তার সাথেই জায়গা। এবং এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, আর সেই ভিডিওটা দেখেই এই ভাই আসছে এই জায়গাটা দেখার জন্য। আর এই জায়গার সাথে আরেকটা জায়গা আছে, সেই জায়গাটাও আমি দেখাবো। তো সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা যে জায়গার কাছে চলে এসেছি, এই জায়গাটা এর আগেও আমি একবার দেখিয়েছিলাম, আর সেই ভিডিওটা দেখে আমার এই ভাই আসছে এই জায়গাটা দেখতে। ভাইয়ের বাড়ি হলো বরিশাল, আর এই জায়গার মালিকের বাড়িও বরিশাল। প্রচণ্ড বাতাসের হয়তো বা শব্দ হতে পারে। তো চলুন আমরা নিচে যাই, নিচে গিয়ে জায়গাটা দেখাই আপনাদের আবার। তো আমরা আরও জায়গা দেখাবো, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। এই জায়গাটা ভাইয়ের পছন্দ হয়, এখন দাম দর বা কাগজপত্র এগুলো দেখবে, বা এগুলো দেখে বাকি কথাবার্তা পরে বলবে। এখন মালিককে ফোন দিছি, পাওয়ারে যে আছে, যে জায়গাটা বিক্রি করবে, তাকে ফোন দিচ্ছি, তিনি আসতেছে। সে আসলে তার সাথে কথা বলবো আমরা। তো এরকম জায়গা যদি আপনারাও দেখতে চান, নিতে চান, তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই এই ভাইকে যেরকম নিয়ে আসছি সেরকম আপনাদেরকেও নিয়ে আসবো এবং দেখাবো। আর শুধু এই ভাই তো এই জায়গাটা দেখতে আসছে, এছাড়াও আরেকটা জায়গা আছে, সেই জায়গাটাও আমি দেখাবো আপনাদেরকে। তো যদি সেটা পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, আমি দেখানোর ব্যবস্থা করে দেব। এটা হলো জায়গা, আর এই পাশে হলো খাল।
তো খালে পানি দেখে আপনারা হয়তো বা মনে করতে পারেন পানি উঠবে বা পানি ওঠে, তো পানি কিন্তু আসে, হ্যাঁ আসে না তা না, কিন্তু খুব যে বেশি উপরে ওঠে পানি তা না। এই যে জমিটা আছে এই জমির এই পর্যন্তই পানিটা আসে। তো এখানে আপনি আরেকটু মাটি ফেলে একটু উঁচু করে বাড়ি করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনার পানিতে কোনো ক্ষতি হবে না। আপনি যদি বাউন্ডারি করে করতে চান তাহলে করতে পারবেন। একেবারে রাস্তার সাথে জমি, খুবই প্লাস পয়েন্ট একটা জায়গা। তো এই ভাই দেখতে এসেছে, ভাই দেখতেছে, ঘুরতেছে, ভাইয়ের যদি পছন্দ হয় তো জায়গাটা নিবে। তারপরে আপনারাও যদি দেখতে চান তাহলে আসতে পারেন। আসলে যার কপালে আছে সেই জায়গাটা নিতে পারবে। শুধুমাত্র ভাই আসছে বলে যে ভাই নিবেই সেটা কিন্তু নয়। যোগাযোগ করেন যদি জায়গাটা থাকে, ভাই যদি না নেয় জায়গা তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে জায়গাটা আছে কি নাই। আর বন্ধুরা, এই ভিডিওতেই আমি আরেকটা জায়গা আপনাদেরকে দেখাবো, সেটাও একটু কম দামি জায়গা। তো সেটাও যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি জমিটা দেখানোর ব্যবস্থা করব। এই যে জায়গার মালিক চলে এসেছে, যে পাওয়ার আছে যে বিক্রি করবে সে চলে এসেছে। তো জায়গাটা তার সাথে কথা বলে দেখি কি হয়। তো চলুন যাই। তো এখন জায়গার যে পাওয়ার আছে তার সাথে কথা বলবো, আমরা কথা বলে ফাইনাল বিস্তারিত সব কিছু জানাবো। আর এই জায়গার মূল্য আমি বলে রাখি, এই জায়গার মূল্য চাওয়া হয়েছে আমাদের কাছে 1,60,000 টাকা। তো এটা হলো চাওয়া দাম। যদি আপনারা কেউ নিতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, এটা আলোচনা সাপেক্ষে হয়তো বা কিছু কমতে পারে। তো বন্ধুরা, আমরা কথা বললাম, এই কাকুর সাথে কথা বললাম। তো উনি মোটামুটি দায়িত্বে আছে, জায়গাটা বিক্রির দায়িত্বে আছে। তো মোটামুটি ফাইনাল, এখনও পুরোপুরি ফাইনাল না। জায়গাটা পছন্দ হয়েছে আমার, যে ভাই আসছে আমার ভিডিও দেখে জায়গাটা ওনার পছন্দ হয়েছে, আর দামে দরেও মোটামুটি পছন্দ হয়ে গেছে, মিটে গেছে। তো এখন কাগজপত্র চেক দিবে, কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে হয়তো ভাই জায়গাটা নিয়ে নেবে আমার এই ভাই। তো আমার আসলে খুবই ভালো লাগতেছে যে আমার ভিডিও দেখে কোনো এক ভাই আসছে, এসে এবং জায়গাটা পছন্দ হয়েছে বা এটা নেওয়ার প্ল্যানও করতেছে। তো এরকম কিন্তু ভিডিও এর আগেও আমি দিয়েছি, এর আগেও দুইজন ভাই অলরেডি 2টা জমি নিয়ে নেছে। তো এই দিক দিয়ে আমার খুবই ভালো লাগতেছে। তো এই জমির ভিডিও কিন্তু আমি খুব বেশি দিন ধরে করি না, অল্প কয়েকদিন ধরে এই জায়গার ভিডিও করি, নিজে একটু জায়গা নিব আর সেই জায়গাটা দেখতেছিলাম। আর যার কারণেই নিজে জায়গা দেখার উদ্দেশ্যেই কিন্তু ভিডিও করা, আর এই ভিডিওটা আপলোড করার পর থেকে আমি আপনাদের ভালো রেসপন্স পাচ্ছিলাম, সে কারণে আমি জায়গার ভিডিও দিচ্ছি। এবং আমার এই জায়গার ভিডিও দেখে আমি নিজে এখনও জায়গা নিতে পারি নাই, অথচ আমার জায়গার ভিডিও দেখে আমার ভাইরা এসে কিন্তু অলরেডি 3জন, এই পর্যন্ত গত 3 মাসের মধ্যে 3জন জায়গা নিয়ে এনেছে। তো এটাই আমার আসলে অনেক বড় পাওয়া। তো আমি এই ভিডিওতে আরেকটা জায়গা দেখাইতে চাইছিলাম আর একটু কম দামের মধ্যে। তো সেই জায়গাটা আমি এখন আর দেখাইতে চাচ্ছি না, তার কারণ আমি এই যে জায়গার যে দায়িত্বে যে আছে ইনি বললো যে আসলে ওই জায়গার যাওয়ার কোনো রাস্তা নাই, মানে জায়গাটা হলো ফসলের জমি, জায়গাতে মানে যাওয়ার ওরকম বড় কোনো রাস্তা নাই। তো সেক্ষেত্রে আমি যেহেতু রাস্তা নাই ওইরকম জায়গা আমি আর আপনাদেরকে দেখাইতে চাচ্ছি না, কারণ ওইটা দেখাইলে একটু বিভ্রান্তি হয়ে যাবে। তো এই জন্য ওই জায়গাটা আমি আজকে আর দেখাবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে আপনার যে বেল আইকনটি আছে বেল আইকনটি অন করে রাখবেন। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।